দয়া করে আমাকে আগে দেন স্যার, আমরা বেশি গরিব স্যার। বুঝলাম না, আপনারা বেশি গরিব। আমার কোনো লুঙ্গি নাই, আমি ঘরে লুঙ্গি ফিনতারি নাই, যে লুঙ্গিটা দেখতেছেন না, এটা আওলাদ, এই যে গেঞ্জি আওলাদ করে আছে, গামছা আওলাদ করে আছে, আমার বউটার আওলাদ, আমি আমার বউটার যে শাড়িটা ফিনছে এটা আওলাদ করে আছে, এই যে শাড়িটা দেখুন, এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ি দেখেন, সিনা শাড়ি। আপা গো বাসুর কথা কি কমো, মাইয়া মানুষ তো মাইয়া কথা চিরা শাড়ি পরে করি আপা। কোনো শাড়ি নাই, ঘরে কোনো শাড়ি নাই। একটা বিধবা ভাতার কার্ড। কি বলি কি তোর বউয়ের নামে বিধবা ভাতা? তুই কেমন বাচ্চা আছিস? তুই তো মরস নাই। বাচ্চা থাকো, খাওয়ার নাই, পিন্দরের কাপড় নাই, ঘরের চাল নাই, আনন্দ নাই, বিনোদন নাই, আপনি দেখছেন বাচ্চা আছে, খালি মুখ দিয়ে কথা বাইরে আছে, এছাড়া তো আর কিছু নাই। মরিয়ে তো গেছি, নাই রে, ওই ওর বিধবা কার্ড দেওয়ানোর কথা। অভাব, অভাবের থেকে খারাপ আর কিছু নাই, অভাবে শান্তি নষ্ট হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল অভাবে। এই শোন, অভাবে স্বভাব নষ্ট করা বিষয়টা ভালো জিনিস না। অন্য একটা বয়স মতো কাট করে দেন, 50 পার হয়ে গেছে। 50 পার হয়ে গেছে মানে? আর কোনো সমস্যা পারবো না। তোর পার হইছে, আর 20 বয়স কথা লাগতো না চেয়ারম্যান সাহেব। খালি একটা অনুরোধ, এটা তো জাকাতের কাপড়, জাকাত হিসেবে 2টা শাড়ি আনতে হবে। নাও, তুমি চাইলে সবগুলো নিয়ে যেতে পারো। তাই শোনো, কার্ড করলাম তোমার মায়ের নামে দিব। তোমরা কেউই এই কার্ডের যোগ্য হও নাই। যাও এখন যাও। দুটার বেশি লইছ না কিন্তু। না, 2টা। খবরদার, খবরদার। 2টা। ভাই যাবো কিন্তু, আমার লেগে লুঙ্গি দরকার নাই, লুঙ্গি নাও কি? নিয়ে যা। নাও 2টা লুঙ্গি নাও। এই লুঙ্গি আবার রমজান স্যার ফেরত দিতে হবে না? ফেরত দিতে হবে মানে? ও দাঁড়ান ছিলাম, তো লুঙ্গি নাই, আমি তো ঘরে লুঙ্গি ফিনতারি না। যা লুঙ্গি নিয়ে যা। তো ধারে শোধ দিলে তুই কি করবি? ওই তারও দুইটা নিয়ে যা। না থাক। ওইটা সে নিয়ে যা। যা। আহা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। চলো। আমার তোমার বিবেকটা কি কত? হ্যাঁ, সকালবেলা তুমি আমগুলোকে বাইরে লেগে তুমি বাইরে লেগে কত ইনকাম হইতো? তুমি বাইরে হইলে আমগুলোকে। আমি বাইরে হইলাম না সেই কথাটা কইস না, তোর আমারে নিলি না। আমি যে বউ মারে কত করে কইলাম যে একটুখানি খাড়াও, সে কি খাড়াইলো? তত্তর করে গেল গা। তো গরিব হইলে পুতের বউ দাম দেন। মা, আমারে দোষ দিয়েন না তো। আমি কি কইছি আপনার নিমু না? আপনার পোলাই তো তাড়াহুড়া করতেছিল, আমি লেগে দৌড় দিছি। আমার দোষ, আমার উপর দোষ দেন। তুমি এসে গেলি কাবারে আমার নিলে 10,000 টাকা, এখন 50,000 টাকা আমরা ওর থেকে আনতে পারতাম। আম্মা যে অভিনয়টা করে, এটা কি তুমি পারবি? যেমনি মিথ্যা কথা আম্মাই কয়, এই ক্ষমতা তোর আছে। আম্মা তুমি তোমাদের কিছু নাই, এটা কেমনে কইতা তুমি তো কত? আম্মা স্টার্ট। আমার শরীরটা খুব খারাপ, আমার অপারেশন লাগবে 3টা, একটাও টাকা নাই, পয়সা আমার পোলাই আমারে দেয় না, পোলাই বউরে নিয়ে আলাদা খায়, আমার একটু সাহায্য করে। প্রতিভা দেখছস তুই। আমি জানি যে পুরা মিথ্যা কথা, তারপর আমার চোখে পানি আইবো। হ্যাঁ দেখ, এই যে তুই কইছস না যে আমার ফাল দিয়ে আমার চোখে পানি আইছে, আমার মায়ের কারণে। মায়ের স্বভাব আমি পাইছি। মা আজকে গেলে বুড়া টাকা আনতে পারতাম আমরা। আরে চুপ করো তো। তুই আমার প্রেম, তুই আমার ভালোবাসা, তুই আমার কলিজা গুদ্দা ব্যবসা, তুই আমার লাইলি মজুরি সিঁড়ি পড়া সব তুই। হ্যাঁ, আর তুই কাজের বিনিময়ে আমার কাছে বেতন চাস? হ্যাঁ, কাজের মানুষের তো তুমি টাকাটা দিতাই, কাজের বিনিময়ে আমি টাকা পাবো, এটা দোষের। তাহলে কাজের মানুষ হ্যাঁ আমার সম্মান লাগতো না, আমার টাকা দাও। আরে খাত করে খাত। সবাই বাড়িতে, সবাই বাড়িতে সম্মান দিতে চাই, সম্মান নিতে চাই না। আল্লাহ রে মাবু, তুমি দেখে দাও কি জিনিস নিয়ে সংসার করি আমি। মাথাটা দিয়েছে মুখ বের হয়েছে। রফিক, রফিক। ভাই ভাবি, রফিকের কি হইছে? আমার শাশুড়ি গেছে গা। শেষ হয়ে গেছে গা। অলরেডি পরে আটটা হয়ে গেছে গা। আর বাইঙ্গা গেছে, কোথাও দেখা গেছে গা। কোথা দেখা হয়ে গেছে। কোথাও চলে না। আর পায়েও সমস্যা হইছে। আটটা যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আরো ভাবলাম রফিকের কাছে টাকা পাই, যাওয়ার পথে টাকাটা নিয়ে যাই। তো এই অবস্থা ভাবি, কেমন কি আমার একটু খুইলা তো? কিসে বেরিয়ে যেতেছে তো। আমরা ধরি না গরিব, গরিব বলে বাবু লাগাইছস লিগা। নাকের উপর যে ঠুলি লাগাইছস এটা কি? ওদেরকে শাড়িগুলো দিয়ে দিন, কাপড়গুলো। তুমি কাপড় দিলে তোদের সমাধান হবে না, টাকা লাগবে। জি একটা করো তুমি, এই যে 10,000 টাকা সেটা রাখো। তুমি কদিন পরে আমার সাথে আবার দেখা করবে। কিন্তু আর কাটতে হবে না। আমি তো দুজন একটা পোলা ছিল, ওর বাপা ওর এতিম কাটা দিয়ে দিছি। শোন করলে গরম ভাত জুটবো। আমরা বাপ মা আমরা থাকে তো নাই, খাওয়াইতে পারি না পোলারে। আমার বন্ধুর এতিম কাটা আছে, তার রিকোয়েস্ট করে কইছি যে খাওয়াইতে পারি না, আপনি এতিম হিসাবে রাখেন। ও খালি জানদাই আছে, কিন্তু পোলারে খাওয়াইতে পারি না। এই বাবা দিয়ে কি ভালো আছে, শিক্ষা করছি না। আমার সোনা আমার বেশি করি এক কাজ করো না বাবা, আমাদের সব দিয়ে দাও, শাড়ি লুঙ্গি দাও না। দিয়ে আপা আপনি সবগুলো নিয়ে না, আবার দিতেছে সব দাও। একটু আগে দেন না, খারাপ হয়েছেন। না ভাইজান কার্টুনে আন তাই তো চাচ্ছি। আচ্ছা আপনার কি লুঙ্গি লাগবে? লুঙ্গি রাখবো, আবার কবে লুঙ্গি পাই তখন ঠিক আছে। আচ্ছা কি রাখোস? ঠিক আছে। হ্যাঁ সুন্দর আছি, চল যাই। আপা আপনার মনে হয় আনতে তাই না? না আপনি ফেলছেন না, ধরো নাই। আরে কি বলেন, আমার বাবা আমাকে অনেক গিফট করে, এরকম আংটি আমার আরো আছে। বাবা আমি এটা দিতে চাই আপুকে। দিয়ে দে, থ্যাংক ইউ। আমরা যাই তাহলে। তুমি আমার সাথে পরে দেবো। অবশ্যই দেবো আপনাকে। আপা ভালো থাকো। আচ্ছা ধরো নাই। আসসালামু আলাইকুম। টেনশনের মধ্যে করে আপনার কাছে কি আমার হোর ভাই থেকে শাড়ি লুঙ্গি দিয়েছে, ওরা 7 দিন তো 7 দিনে শাড়ি দিয়েছে, লুঙ্গি দিয়েছে। তখন এগুলো যে আমরা কি করবো, আমরা টেনশনের মধ্যে পড়ে গেছি। আপনি এগুলো রাইখা দেন, 5,000 টাকা দেন। কি করি? কি করেন আপনি এগুলো জাকাত দিবেন, জাকাত দেওয়ার লিগে রাইখা দেন, আপনি আমার টাকা দেন। সস্তা খাইতেছেন। তোকে শাড়িটা দুটো নিয়ে যা, আমার এগুলো লাগবে না। বর্তমানে যদি একটা থাকে আপনি জাকাত তো দেন, না দিলে আপনার কাছে আইতাম না। এখন আমরা গরিব মানুষ, আমরা যদি জাকাত দিতে মানুষ আমাকে মারবো না। আপনি জাকাত দিয়ে দিতেন, আর আমাকে যদি কটা টাকা দেন তাহলে আপনি উপকার হয়। বেশি গরিব না তো কইতাম না। আচ্ছা, তোরা কি সবসময় অভাবে? গরিব না, আমরা বেশি গরিব। আমার মায়ের লিগে একটা বয়স্ক ভাতার কাট করে দেন, আর আমার লিগে একটা বিধবা ভাতার কাট। কি করলি তুই? তোর বউয়ের নামে বিধবা ভাতা? তুই কেমন বাচ্চা আছিস? তুই তো মরস নাই। এটার বাচ্চা থাকো, খাওয়ার নাই, পিন্দরের কাপড় নাই, ঘরের চাল নাই, আনন্দ নাই, বিনোদন নাই, আপনি দেখছেন বাচ্চা আছে, খালি মুখ দিয়ে কথা বাইরে আছে, এছাড়া তো আর কিছু নাই। মরিয়ে তো গেছি, নাই রে, ওই বলবি তোমার কাট দেওয়ানোর কথা। অভাবের থেকে খারাপ আর কিছু নাই, অভাবে শান্তি নষ্ট হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল। এই শোন, অভাবে স্বভাব নষ্ট করা বিষয়টা ভালো জিনিস না। হ্যাঁ যা, এখন বাড়ি যা, আমি তোর মায়ের নামে একটা দেখি বিধবা ভাতা কাট করে দিব না। কাপড় চোপড় রেখে যা, আমি তোর 5,000 টাকা দিয়ে দিতে। আমি খুশি তো না? আপনি
আপনার মতন বর্ধ মানুষ, আপনার মতন দানশীল মানুষ আমি 2-4 গ্রামে দেখি নাই। এটা রিকোয়েস্ট কথা, এটা ঠিক আছে। আর ওর নামে বিধবা ভাতার দরকার নেই। আর দরকার আপনার কাছে অনুরোধ করি, একটা বয়স্ক ভাতার কাট করে দেন। 50 পার হয়ে গেছে আমার। কি কইতাছো 50 পার হয়ে গেছে মানে? পারলে কোনো সমস্যা, পারবো না। পার হইছে আর 20 আছে বয়স্ক কথা লাগতো না চেয়ারম্যান সাহেব। একটা অনুরোধ, এদিকে জাকাতের কাপড় জাকাত হিসেবে 2টা শাড়ি নাও, তুমি চাইলে সবগুলো নিয়ে যেতে পারো। তাই শোনো, কার্ড করলাম তোমার মায়ের নামে দিব, কেউ এই কার্ডের যোগ্য হয় নাই। হ্যাঁ, যাও এখন যাও। দুটা বেশি লিখছে কিন্তু। না না 2টাই খবরদার, খবরদার। 2টাই নিস 2টাই ভাই যাবো কিন্তু। আমার লেগে দরকার নাই লুঙ্গি নাও। কি নিয়ে যা, নাও 2টা লুঙ্গি নাও। এই লুঙ্গি আবার রমজ স্যার ফেরত দিতে হবে না? ফেরত দিতে হবে মানে? ও তারা ছিলাম, আমার তো লুঙ্গি নাই। আমি তো ঘরে লুঙ্গি কিনতে পারি না। যা, লুঙ্গি নিয়ে যা। তো ধারে শোধ দিলে তুই কি করবি? ওই তারও 2টা নিয়ে যা। না থাক। না, ওইটাছি নিয়ে যা, যা। আহা আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। আমা আমার তোমার বিবেকটা কি কত? হ্যাঁ, তখন আপনি আমগুলোকে বাইরে এলেন কি লিগা? তুমি বাইরে এলে কত ইনকাম হইতো? তুমি বাইরে এলে আমগুলোকে। আমি বাইরে এলাম না সেই কথাটা কইস না, কবে তোর আমারে নিলি না? যে বৌমারে কত করে কইলাম যে একটুখানি খারাও, সে কি খারাইলো? তো ওই তো গরিব হইলে পুতের বউ দাম দেয় না। আমা আমারে দোষ দিয়েন না তো। আমি কি কইছি আপনার নিমু না? আপনার পোলাই তো তাড়াহুড়া করতেছিল, আমি লেগে দৌড় দিছি। আমার দোষ, আমার ভুল দোষ। তুমি এসে কি লিগা পারে? আমার নিলে 10,000 টাকা, এখন 50,000 টাকা আমরা ওখান থেকে আনতে পারতাম। আম্মা যে অভিনয়টা করে, এটা কি তুই পারবি? যেমনি মিথ্যা কথা আম্মাই কয়। আমা তুমি, তোমাদের কিছু নাই, এটা কেমনে কইতা? তুমি তো কত আমা স্টার্ট। আমার শরীরটা খুব, আমার অপারেশন লাগবো 3টা, তাও টাকা নাই, পয়সা নাই। আমার বলাই আমারে দেয় না, বলা বউরে নিয়ে আলাদা খায়। আমার একটু সাহায্য করেন। প্রতিভা দেখছস তুই। আমি জানি যে পুরা মিথ্যা কথা, তারপর আমার চোখে পানি আইব। দেখ, এই যে তুই কইছস না যে আমার ফাল দিয়ে আমার চোখে পানি আয় কেমনে? আমার মা স্বভাব আমি পাইছি। মা আজকে গেলে ব্যাগ ভরে টাকা আনতে পারতাম আমরা। আরে চুপ করো তো। তো আম্মা আপনি এটা কি কইলেন? আপনার পোলা বউ আপনারা দেখেন না, পোলারে আলাদা রাখছে। মাইনছে তো আমারে খারাপ ভাববো। বৌমা তুমি এত বেশি বুঝবা না, বেশি বুঝাটা ভালো না। আমরা যদি বড় লোকের কাছ থেকে 2-4টা মিথ্যা কথা কইয়া সাহায্য নিতে পারি, চিন্তা ভাবনা তো কিছু নাই। আমাকে কি বড় লোকের টাকার উপরে আমার কোনো হক নাই? তোর কাছে মানে বড় লোকের সব টাকা তো আমার টাকা। বড় লোকের কাছে টাকা থাকবো কি লিগা? দেখলে আমার কপালের মধ্যে লাথি মারতে চাও। আচ্ছা সবই বুঝছি। মাইশের কাছে আপনি তো কথাটা ঘুরায় কইন আম্মা। আপনি কইন কি আমি গরিব, আমার পোলায় আমারে দেখে না, পোলার বউটা ভালো। পোলার বউয়ের কথা পোলায় কোনো কিছু শুনে না। শুনবো কেমনে? নেশা পানি করে। সো কি কইলো ওই? আমি নিশাবাড়ি করি। এরমই করে। তোমাকে দোষ আমার কান্দে চাপায়। ওই নিশা করি আমি কথা কেমনে করি? কোনদিন একটা বিড়ি রোগায় আমি টানতেছি। কইতা তুই? আচ্ছা ওইছে, চুপ কর তো। তুমি হাতে এগুলো কিসের কাপড়? ও যে ডাক্তার সাহেব দিতে। তোর ডাক্তার হলে কেমনে? মুষ্টি শুদ্ধ বলদ। আমার কাছে দিও। হ্যাঁ দেখুন দানি দেন দি লাল দানি না, এই নীল আছে নীল। নীল দাও। আমার তুই কষা তুই লিল নাও। খালি গরু মাংস, খাসি মাংস আছে না করে, মাছও তো আছে। এগুলো রান্না চাই গেলি। এত পদে রান্না কষ্ট হয় বুঝো না? রাঁধতে যদি কষ্ট হয়, রান্নবি না। তাহলে আমি কাজের মানুষ লই আহি। হ্যাঁ, আমার টাকা পয়সার অভাব আছে। কাজের মানুষ রান্না করবো, তুই কোনো কাম করবি না। তুই খালি বই খাবি আর আমার ভালোবাসবি। তোর কাছে হাত পাইতা খায় আবার কাজের মানুষ রাখবে। এত কাজের মানুষের স্বপ্ন দেখা লাগবে না, চুপ করে খাও। তুই কি মনে করছো যে তাহলে আমি কাজের মানুষ রাখতে পারবো না? খালি ভাতটা খাওয়া কাজের মানুষ লই আমি তোর লিগা। সত্যি আনবা তাই একটা কথা কি, কাজের মানুষ আনার দরকার নাই। তুমি কাজের লোককে যেই টাকাটা দিবা ওটা আমার দিয়ে দিও, ওদের পদে রেন্দা খাও মনে। বেশি ছোট তোর নজর। তুই আমার প্রেম, তুই আমার ভালোবাসা, তুই আমার কলিজা গুদ্দা ফ্যাপসা, তুই আমার লাইলি মজুম শরীফ আমার সব তুই। হ্যাঁ, আর তুই কাজের বিনিময়ে আমার কাছে বেতন চাস। কাজের মানুষের তো তুমি টাকাটা দিতাই, কাজের বিনিময়ে আমি টাকা পাবো, এটা দোষে। কাজের মানুষ হ্যাঁ, টাকা দেয় কাজের মানুষ, রান্ধন মানুষ সবকিছু করো। তোর বাপের বাড়ি টাকা দেই। কোনো কিছু কইলেই তো খালি বাপের বাড়ি পাঠাই দিই, বাপের বাড়ি পাঠাই দিই। আমি কি কাজ ছাড়া তোমার অন্য কিছু দেই না, ভালোবাসা দেই না? ভালোবাসি না তুই আমার বউ, তুই আমার ভালোই আছিস। তোর কামই তো আমার ভালোবাসা, আমার কাম তোর ভালোবাসা। তুই চাস বেতন, তোরে তো বেতন দিয়া আমি কাজের মেয়ের পর্যায়ে নামাইতে পারবো না। সম্মানের সাথে রাখবো তোরে। আমার সম্মান লাগতো না, আমার টাকা দাও। আরে খাত করে খাত পাই বাড়িতে সই মাটিতে সম্মান দিতে চাই, সম্মান নিতে চাই না। আল্লাহ রে বাবু, তুই দেখে দাও কি জিনিস নিয়ে সংসার করি আমি। মাহবুব জানে আমি কি চাই। আমার টাকা লাগবে, টাকা টাকা যখন দিতে পারবে না আইসো। ওই পলাও পলাও। বলবো খেলাম কাছে কি? আরে আমরা বেশি করি জয়নালের কাছে টাকা ছিলাম না, এখন ওই জয়নাল টাকা নিতে চাইতেছে। আমি চাইতাছি তো নিজের বাড়ি ঘর থেকে আমি কই যাবো এখন তাই? আচ্ছা এটা কাজ করি বুঝছো? হ্যাঁ, জয়নালের তুমি কইবা আমার বাতক ব্যাধি হয়েছে। বাথরুম বেদি যাবার কি? প্যারালাইসিস এত বুঝতে পারবো না, কইবা বাতক ব্যাধি হয়েছে। মুখ রফিক, রফিক, ভাই রফিকের কি হয়েছে? আমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে গা। বুঝতে পারছেন না। আরে আপনার গেছে না, ছোটা বেকা গেছে। দেখা হয়ে গেছে। কোথাও জানি না। আর পায়েও সমস্যা হইছে। আপনার জল করে। হ্যাঁ হ্যাঁ, আমি আরো ভাবলাম রফিকের কাছে টাকা পাই, যাওয়ার পথে টাকাটা নিয়ে যাই। কিন্তু এই অবস্থা ভাবি কেমন কি আমার একটু খুইলা তো। আজ ভাই জানো হইছে কি? সুস্থ ছিল মানুষটা। এই যে ঘুমাইলাম, গরিব তো খাট তো ভালো না, খাটটা ভাইয়া কইরা গেছে গেল লাগে আমার স্বামী আমার বাথরুম বেদি হয়ে গেছে। কি কোন আপনার গেছে? বাথরুম বেদি হয়ে গেছে। দশো হ্যাঁ, আমি দৌড়িস। দোয়া তো অবশ্যই করি। তো ভাবি ডাক্তার কাছে নিয়ে যান নাই? রাজন গো নিমকে মেরেছে কেন? আমরা গরিব লোক। টাকা নাই, টাকার অভাবে আমার বন্ধু চিকিৎসা হবে না, এটা তো হইতে পারে না। কি কয় টাকা নাই মানে? এলো নবী, এনে 2000 টাকা আছে, কি হয় না হয় জানাই। আর বন্ধু তুমি নিরাশ হও না, আল্লাহর উপর ভরসা রাখো, সবসময় একরকম যায় না। হ্যাঁ, কখন কি হয় ভালো হয় না তো, মন শক্ত রাখো, তোমার সুস্থ হইতে হইব। দোয়ারিস, হ্যাঁ সমস্যা নেই। ভাবি টাকা টুকা লাগলে আমার আরো কইন, আরো দিব, সমস্যা পরে নেই। আরো লাগবো, বাথরুম বেদি না। আর কত টাকা আর লাগবো, সমস্যা নেই ভাবি। দিয়া দেব রে ভাই। তো বন্ধু তুমি ঠিক আছে না, কোনো টেনশন করো না, আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ যাই তাহলে, ভালো থেকো বন্ধু। ওটা তুই কোনো ফ্যান তবে আরে গেছে কত? টাকা দিমু, টাকা আমার দিছে না? আমি করছি টাকা দে তুই। জি না, আমি টাকা দিতাম না। 2 টাকা না দিমু। অসুবিধা, শাড়ি দিয়ে আছে না, এই শাড়িটি নিয়ে বেসবো আমি এখন। মানে শাড়ি বেচবা কে?
টাকা দিবি না তুই তাহলে বেশ আমি সব আচ্ছা আমার দিয়ে যাওয়ার কথা কেন রেডি হোক আমি যাইতে দেবো আমি আইতে দেবো ইস, শাড়িটা কেমন তেনা তেনা হইছে এই তেনা শাড়ি আমার পরতে পারবো না আমি কয়ে দিলাম কিন্তু নিজের কফি আচ্ছা তোমাদের জামাই বউ দাঁড়িয়ে এখানে ঝগড়া করতেছো কেন? ঝগড়া করার দরকার পড়লে বাড়ি থেকে ঝগড়া করে যাও। কেটা রতনে না সকালে এসেছি, রাত্রি চলে যাবো। আর ও এটা কি তোর বউ রে? ভাবি কেমন আছে এটা পরে কবো বয়স আমার অর্ধেক তুই আমার তুই করে কলি গিলিগা আপনি করে কর সব পরিবর্তন তো চিনোস আমি কে এখন? হ্যাঁ আমি অনেক ঢাকায় আমি অনেক বিরাট চাকরি করি, সরকারি চাকরি করি, বুঝছো? আমার পাওয়ার অনেক রকম। কি করছে কি করেন আপনি ভাই তা আসলে আপনার অনেক পাওয়ার হ্যাঁ অনেক টাকা আপনার অবশ্যই অনেক চাপ সময়। সাহায্য করেন 5,000 টাকা দেন আমাকে তোর টাকা আমি কেন দিব রে? ওই যে আমরা গরিব আমরা বেশি গরিব আমাদের থেকে গরিব কেউ নাই ভাই আসলে অনেক গরিব গো ভাই আমরা দেখেন না আপনার ভাই আমার একটা নাটক কিনে দিতে পারে না এই স্টিল পরে গুড়ি তোরা অনেক গরিব না, অনেক বেশি গরিব। তোদেরকে তো আমার দরকার, তখন আমি খুঁজতে আমরা খুঁজতেছি চিলিগা ভাই শোন আমার কাছে একটা কাম আছে, বুঝছো? যদি কামটা করতে পারো সারা জীবন তোরা বসে বসে খেতে পারবি। কোন এরকম তো কাম কাজ করতাম না ভাই এই চিন্তা কাজ কাম কাজের ভিতরে আমরা ভাই না কাম কাজ করতে পারুম না আচ্ছা পারলে এই ভাবি এই কাম সে কাম না তো, এই কাম অন্য লেভেলের কাম। হ্যাঁ গরিব না, আমি তো সরকারি উপর লেভেলে চাকরি করি না, এখানে বইলা তোরা লেগে কাজ ফাঁস করা সেই কাজের মধ্যে তোরা পাবি কি জানো? তোর বাসস্থান ঠিক করে দেওয়ার লেগা টাকা আনতে পারবো, তারপরে মাসে মাসে তোকে একটা মাসিক ভাতা হিসাবে আমি নিতে পারবো। কি এর কথা আরে বলো একজনের 10,000 টাকা তো তোর 10 সাথে আমার 10 কিন্তু মিলে তোরা 30,000 টাকা ভাতা পাবো। বললো ভাই জানি কি কয় 30,000 টাকা পাবো ভাই আপনি বাড়িতে আসেন বাড়ি কথা কই আসেন না না বাড়ি যাওয়ার সময় নেই তো, আমরা আজকে ঢাকা চলে যেতে পারি, চলে যাবো তো তোরা কাম কর ওই 1 লাখ টাকা লাগে ঘুষ, যদি 1 লাখ টাকা ঘুষ দাস কাম হবে, আর যদি না দিতে পারিস ঘুষ তাহলে হবে না। বুঝতে পারবো তো ভাই আমরা গরিব হয়ে জন্মাইছি তো বুঝতে লিখে বুঝিয়াম কোনো ব্যাপার না 1 লাখ টাকা কোনো ব্যাপার না কিন্তু ভাই কাজটা জানি হয় ভাই সরকারি লোক যারা তারা কখনো মিথ্যা কথা বলে, টাকা দিবি কাম হবে, ওকে? জি ভাই তাহলে আমি কিন্তু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম এ আমাকে ভাগ্য কই লাগেছে গা বাবু তুলে আছে 1 লাখ টাকা মাসে বাবু 30,000 সে 90,000 3 মাসে তারপরে তুই তো লাভই লাভ এটা খালি লাভ তাই 30 আর 30 কত হয় খাও কথা বললাম আমার হ্যাঁ কত বড় একটা সুযোগ পাই কোন জায়গায় তুমি সাহস দিবা তা না তুমি উল্টা পাল্টা করো 1 লাখ টাকা ইনভেস্ট করিয়া হ্যাঁ মাসে 30,000 টাকা পাবো কি সব সময় হয় আমার অনেক সুযোগ সুবিধা আছে তো শোনো না ওই যে অত্যন্ত সরকারি লোকের সাথে উঠা বসা ওর একটু কইও কি একটা বাড়ির ব্যবস্থা করে দেয় ও আমার আপনার তোমার বিয়ে লাগে সরকার এখন কাছে গিয়া হাত জোর করে হাতে পাই ধরে কই দিব সিস্টেম আছে কোনো জায়গা ট্যালি দিয়ে তো আচ্ছা শোন টাকা নিয়ে 1 লাখ যাস না কিন্তু পরে লগে লগে লয়ে যাস। ওরে তো লগে করে নিয়ে যাবো হ্যাঁ জীবন পয়লা ঘুষ দিতে যাইতেছি দর আমরা জানি হয় আরে হইব হইব তুই তোর বাপের পোলা না, আমি জানি তোর বাপের ব্যবহারের কারণে মানুষে তারে গরিব কইতো। যা বাজা যা মার দেওয়া লগে আছে দেখা ঢুকাই না আমার পোলা যেন কাজটা করতে পারে আল্লাহ। এটা ঠিক আছে বুঝতে পারলাম, টাকাটা তুমি দিবা কারে? সেটা জানা নাকি খুব জরুরি মামা। হ্যাঁ মানুষের উপকার হয় আমার মাধ্যমে, যে তার অবিশ্বাস করার কোনো কথা না। ফেসবুক তো চালান আপনি দেখেন, ফেসবুকে কে আমার ঘরে হাত দেয়, আমি কোথায় লিখি যে আমার প্রিয় অভিভাবক। ওইটা তো বুঝি দেখে তো তোমার উপর ভরসা করে রাখছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলতে শর্তটা হইলে এটা আমার অন্য কোনো উপকার করা লাগবে না, উপকার আমার একটাই লাগবে, ছোট ভাইটার একটা সরকারি চাকরি লাগবে। আমার তো সরকারি চাকরির বয়স নাই, তো আমি নিতাম আমার ছোট ভাইটা যেমনি হোক একটা সরকারি লোক। সরকারি চাকরি আরে বাপরে বাপ শোনা হলি তো ওই টাকা আমি আপনাকে প্রথমে যে এখন ওই দ্য রিজন হচ্ছে কি এই যে কিছু মধ্যবিত্ত বাচ্চা আছে না এরা অনেক পড়ালেখা করে, আরে বাপরে বাপ থাকি প্রশ্ন ইন্টারভিউতে গিয়া নগদে ফার্স্ট অনৈতিক ভাবে যাতে তোমার চাকরিতে ঢুকায় চেষ্টা করতে হইব, সমস্যা নাই, টাকা একটু বেশি লাগবে আর কি, কারণ জামালে দিতে বেশি এই তো কেন আসসালামু আলাইকুম চলুন দেরি করলে কি দেখি ও ভাই ওই যে ট্যালি কইরাছিলাম তো খুঁজে বের করতে পারো আমার জীবনের শেষ সম্ভব হচ্ছে কষ্ট করে ট্যালি ভাই মাথায় বাড়ি দিয়ে না ভাই 30,000 টাকা ঠিকঠাক মতো পামো তো না এর জন্য আমি কোনো গরিব মানুষকে আমি হেল্প করতে চাই না, উপকার করতে চাই না, দুনিয়াতে কখনো কাউকে বিশ্বাস করতে চাই না। তোরা বেশি গরিব না, তোরা বেশি পড়ালেখা আমি করবো না। ভাই 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 না বুঝার রে তুমি কথাটা খেলে গেলা মাসে 30,000 টাকা পাবো এর লিগে 1 লাখ টাকা দিতেছি আর গ্যারান্টি দিয়ে কথা কইছ না 3 মাস গেলে তো 1 লাখ টাকা উঠে যাবো এরপর তো লাভই লাভ কথাটা কইছ লোকের মনটা খারাপ হইছে না সরি কথারে কে ওকে নো প্রবলেম, আমি চলে মেনে নিয়েছি, সমস্যা নাই তো। আমার মাথায় তো আছে যে আমরা 1 লাখ টাকা দিয়েছি না, এটা একটা বিশ্বাস বন্ধুকতা ব্যাপার আছে, এর লিগে আমি 1 টাকা রিস্টার মধ্যে এটা লিখে এটা আপনি দেখে দেন কোন চলে যাবে। ভাই এটা তো ছিল না তারপর আপনি দিয়েছেন আসলে আপনি আমার ছোট ভাই আছিলেন এখন বড় ভাই হয়ে গেছেন অসুবিধা নেই আচ্ছা তাহলে টেলো দিন আর আমি টাকা দেন তো, টাকা গিয়ে ফোন দিলে তারপরে আম কথা ভাই একটা ছোট্ট ট্রাফিক কি মানে ঢাকায় কি আমগুলো তোমার একটা শোনো যে আমার মা বুড়া আমার কথা মরে যায় ট্রাফিক কি করছিল ভাই আগে আমরা দুজন একটা ব্যবস্থা করি, পরে একটা ফরে দেওয়া দিব টেলো দিন, তাহলে অতিরিক্ত করি ভাই বিষয়টা মাথা রেখে ভাই সমস্যা না তো, এটা মাথা আমি রেখেছি। হ্যাঁ তাহলে এখন টাকা আর ভাবি টাকা দেখবো। হ্যাঁ কেমন মানুষের কপাল খুলে যায় আমার কপালই খুলে গেছে আমা আমা দিয়েছি টাকা দিয়েছো তোর হাতে তো কি? তখন বলা রাখলে টাকা নিতাম করতে হ্যাঁ এই জায়গায় লিখিয়া দিয়া তারপর সাইন করে গেছে কারণ আমি কত তোমরা বেশি করি আমি বেশি বাসা আমি কোনো চাকরি করি না, কারার টাকা আমি দিতে করতে পারি। যাক 1 লাখ টাকা দিছো উপকার দিছো, আমার গরিবী ব্যবসা চাইরা কাম কইরা খাও। কিলো কি হয়েছে? আমরা শেষ হ্যাঁ শেষ মানে আমরা শেষ আরে কি হয়েছে কবি তো? ওখানে বারবার টাকা সামনে লাগিয়ে গেছে গা ওই টাকা কোনোদিন পাবো না 30,000 সব বাবা যাবে ধর আমি আমার টাকা গেছে আমরা শেষ আমার বাসন আমার শেষ করে ফেলাইছে আমি শেষ কি করতে চাইছো? রতন যা পুরা রতন যা ওই শেষ করে ফেলাইছে
ওই আমার কাছ থেকে অনেকগুলি টাকা দিছে ওই কয় আমার কাছে কয় কি ওই সরকারি বলে অনেক পুরো কার লগে চাকরি করে অনেক পাওয়ার ওই কইছে মাসিক ভাতার কাট করে দিব তাকে সব বাসাবাড়ি করে দিব এই কথা কইয়া বলছে যে 1 লাখ টাকা ঘুষ লাগবো তারপর আমার তো আর কিচ্ছু না ওই টাকাটাই আছে আর ওই টাকা লয়ে সব দেয় না আপনি তো পারবেন আপনি চাইলে ওরা দরকার বাড়ি করে ধরেন দেখেন ডাক্তার সাহেব, কি অবস্থা, যে সরকারি কর্মচারীর সাথে তার পরিচয় আছে, এই পরিচয় দিয়ে তার কাছে টাকা চাইছে, সে আবার সে টাকা দিয়ে এটা কি করা উচিত বলেন তো? আমি তো মনে করি এদেরকে সবার আগে পুলিশের হাতে তুলে দাও তোমরা। তোমাদের দারিদ্রের মিথ্যা মিথ্যা গল্প বলে মানুষের কাছে আর আজকে অন্য একজন তোমাদের সাথে একই ঘটনা ঘটিয়েছে, এখন খুব খারাপ লাগছে না? আমরা হলাম গরিব মানুষ। তোমরা মিশা কথা কইলি আমরা বেশি গরিব। তোমরা তোমাদের কারণে জেনুইন 10টা গরিব মানুষ আজকে মানুষের সাহায্য পায় না, বিশ্বাস হারিয়ে ফেলেছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের মতন কিছু প্রতারকের জন্য। এত কথা বাড়ানোর দরকার নাই। রতন অপরাধ করছে, দেখতেছি রতনকে কি করা যায়। ওদের থাকে গ্রামের মধ্যে অপরাধ করে, একে কি করা উচিত? একে থানায় দেওয়া উচিত না? এখনই ওদেরকে থানায় দিয়ে দেয়, এদের বাইরে থাকার কোনো অধিকারই নেই, দারিদ্রের গল্প বলে প্রতারণা করে বেড়ায়, দিয়ে দেন থানায়। গরিব টাকা পয়সা নাই খাওয়ান দেয় শুনছেন,